ওকে, এখানে আপনার টাইমার দেখছেন, এখানে আমাদের ফরওয়ার্ড এমসিটা অন হয়েছে, অর্থাৎ মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে। এখন একটা ডিলে টাইম, মোটরটি বন্ধ হওয়ার পরে এই অংশটিতে পাওয়ার চলে এসছে, একটু ডিলে হওয়ার পরে এটা আবার চলবে এবং পুরো জিনিসটা আবার রিসেট হয়েছে। আমি কিন্তু নতুন করে আর কোনো কিছু অন করিনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো রাকিব বলছিলাম, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। আজকে আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার এবং একটি ডিলে সহ। এই স্টার্টারটি ফরওয়ার্ডে হয়তোবা আমি একটা সময় ঘোরালাম, তারপর দেখা যাচ্ছে যে আমি একটু রেস্ট নিয়ে আমি রিভার্সে ঘোরাবো, অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স এই দুইটার মাঝখানে একটি ডিলে টাইম সেট করা হয়েছে। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কোনো রকম ডিলে ছাড়া রিভার্স এবং ফরওয়ার্ড কিভাবে একটা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার তৈরি করতে হয়। তো চলুন, আমি এতক্ষণ আপনারা দেখেছেন যে এই যে যন্ত্রপাতিগুলোর কি নাম বা আমাদের কি কি অ্যাক্সেসরিজ লাগে এই স্টার্টারটি বানাতে। তো চলুন শুরু করা যাক, আমরা একে একে কানেকশন করা শুরু করি। তো বরাবরের মতো এগুলো আমি এখন সাইডে রাখছি, আমি ধাপে ধাপে কানেকশন করব। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে। আমি প্রথমে শুরু করছি, এটি আমার কন্ট্রোল পাওয়ার নিয়ে নিলাম, সেফটি ব্রেকারে কন্ট্রোল পাওয়ারটা এগুলো এর আউটপুট থেকে। চলুন আমি এখন এটার আউটপুট থেকে কন্ট্রোল অন এটির সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, দিয়ে একসাথে আমি সংযোগটা সম্পন্ন করছি। তাহলে আমার এটি সংযোগ সম্পন্ন হয়ে গেল। আমি এখন এই অংশটি নিব হচ্ছে যে আমাদের যে স্টপ সুইচটা আছে, আমরা এনসিতে সংযোগ করব। আপনারা দেখে নেবেন কোনটা এনসি। আমরা এনসিতে সংযোগ করলাম এবং এনসির আরেকটি প্রান্ত থেকে আরেকটি সংযোগ করব। আমরা এর সংযোগ করছি আমরা স্টপ সুইচ, আমরা এই পার্টটাতে সংযোগ করছি। আমি নাম্বার মেনশন করছি না। আরেকটি অংশ যাবে আমাদের এই প্রান্তে, ওভারলোডের 95 যাবে। আমি এখানে একটি ওভারলোডে ব্যবহার করছি। আমি আরেকটি সংযোগ করছি 96, অর্থাৎ সেটি যাচ্ছে আমাদের স্টার্ট সুইচের এনোতে। এক্ষেত্রে আপনারা 3 আর 4 পাবেন। তো আমি এনোতে সংযোগ করে নিচ্ছি। এই হলো আমাদের স্টার্ট সুইচ, এটার একটি অংশে, কারণ আমাদের এই সুইচটি ল্যাচিং করতে হবে। যেহেতু আমরা এটা অটো করছি, অবশ্যই আমাদের ল্যাচিং করে নিতে হবে। এই জন্য আমি দুইটা কেবল একসাথে ঢুকিয়ে নিচ্ছি। এই হলো রিলে, আমরা রিলে দিয়ে ল্যাচিং করব। আমরা সবাই জানি রিলের কোথায় কি পাওয়ারটা দিতে হয়, এতদিনে সবাই জেনেছেন। যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি। এটা আমি 13 নম্বরে সংযোগ করছি। 13 নম্বরে আমি আরেকটি সংযোগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমার এটা রিলের 12 নম্বরে আমি সংযোগ করছি। আমি 12 নম্বরে সংযোগ দিয়ে দিলাম। 12 নম্বর থেকে আমার আরেকটি সংযোগ পার করে নিতে হবে। আমি এটা এক্সপ্লেইন করব আপনাদের কাছে যে কি জন্য আমি এই সংযোগটা রিলের সাথে এভাবে করে নিচ্ছি।
আমি একটি সংযোগ এখান থেকে নিয়েছি 13 নাম্বার পিনে, 13 নাম্বার থেকে আমি একটি লুপ করে নিয়েছি 12 নাম্বার পিনে, 12 নাম্বার থেকে আরেকটি লুপ করে নিয়েছি আমি 9 নাম্বার পিনে। আমি জানি বা আপনারা সবাই জানেন বা রিলের ডায়াগ্রাম অনুযায়ী আর 12 নাম্বারের সাথে 8 নাম্বার এনও কানেকশন আছে এই অংশটি। তাহলে আমি কি করেছি, এখান থেকে আরেকটি অংশ নিয়ে গিয়ে যে অংশটি আমার প্রথমে পাওয়ারটা এসেছে এখানে সেটাতে আমি লুপ করেছি। অর্থাৎ আমি যদি এটাকে প্রেস করে ছেড়েও দেই তখন এই রিলের মাধ্যমে এই কন্ট্যাক্টটি ধরে থাকবে, তখন আর পাওয়ারটা মিস করবে না। এখান থেকে আমরা এই যে আমাদের এখানে আছে একটি অংশ এনও নাম্বার 5, নাম্বার 5-এ আমরা কি করব, একটি সংযোগ সম্পন্ন করব। আমি একটু বড় কেবল নিয়ে নিই, আপনাদের বলে দিচ্ছি বা আপনাদের দাওয়াত দিচ্ছি, এই কানেকশনটি নিয়ে ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। এটার উপরে আমি অবশ্যই একটি হোয়াইট বোর্ড কানেকশন অ্যানিমেশন ভিডিও নিয়ে আসবো, আপনারা সেটা দেখবেন আশা করি। তো এখানে আমার আগে থেকে লুপ করা ছিল, এটা কি করব, এই যে আমাদের যে লাস্ট টাইমারটি আছে এই টাইমারটি আমরা সংযোগ করব। এই হলো নাম্বার 8, নাম্বার এই বেজের আমরা নাম্বার 8-এ সংযোগ করে দিলাম। নাম্বার 8-এর সাথে আমাদের টাইমারটি নাম্বার 5 থেকে আমরা একটি আউটপুট নিব। এই হলো নাম্বার 5, মাঝখানের এটি। আপনারা নাম্বার দেখে দেখে সংযোগ করবেন যেন কখনো ভুল না হয়। এই হলো আমাদের 4 নাম্বার টাইমার। এটি এখন পাওয়ার আপ করবে হচ্ছে আমাদের প্রথম যে টাইমারটি আছে এটির নাম্বার 7-এ কানেক্টেড হবে। এই কানেকশনটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে আমাদের এই রিলের একটি এনও কন্ট্যাক্ট থেকে এসে আমাদের 4 নাম্বার কন্ট্যাক্টের এনসি ঘুরে আমাদের প্রথম কন্ট্যাক্টটিকে পাওয়ার আপ করেছে। এবার আমি এই 1 নাম্বার টাইমারের 6 নাম্বার পিনে একটি সংযোগ করছি। আপনারা জানেন 8 নাম্বারের সাথে 6 নাম্বার পিনটি এনও অবস্থায় আছে। এই পাওয়ারটি আমরা কোথায় দিব, 2 নাম্বার টাইমারের 7 নাম্বার পিনে, অর্থাৎ যে সময়টি আমি দিচ্ছি যে এতক্ষণ আমার মোটরটি চলবে তারপরে থামবে। সো এই কাজটাই করবে এটি। এখানে কি হবে, 8 নাম্বার থেকে এটা যে সময়টা আমি দিব সেই সময় পরে এই কেবল দিয়ে এখানে পাওয়ার আসবে, অর্থাৎ এটা তখন হাই হবে। এখন কি করতে চাচ্ছি আমি, 5 নাম্বার থেকে একটি এনসি অবস্থায় আছে 8 নাম্বারের সাথে, অর্থাৎ আমি যখনই অন করব তখন আমার এটা সাথে সাথে অন হয়ে যাবে কোনো রকমের ডিলে ছাড়া। এটাকে আমি কি করব, আমাদের যে রিভার্সের এনসি আছে অর্থাৎ 22 নাম্বার পয়েন্টে আমি সংযোগ করছি। 22 নাম্বারের পর এই যে 21 নাম্বারে আমি একটি সংযোগ করছি। এই রিভার্সের এনসি ঘুরে আমি একটি ছোট কেবল নিয়ে নিই, অর্থাৎ আমি রিভার্সের এনসি ঘুরে নিচ্ছি। আপনারা জানেন, এর আগের ভিডিওতে দেখেছেন এটি একটি ইন্টারলক, সো এটার আমরা A1-এ পাওয়ারটা দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের। এখন আমাদের সেকেন্ড কাজটি করতে হবে, অর্থাৎ 6 নাম্বার থেকে আমাদের এই যে ডিলে টাইমের জন্য এখানে আসলো পাওয়ারটি, এই পাওয়ারটি আমাদের এখন এই যে 6 আগে কানেক্ট করে নিচ্ছি আমি। এটি গিয়ে তারপরের যে টাইমারটি আছে অর্থাৎ 3 নাম্বার টাইমারটির নাম্বার 7 পয়েন্টে কানেক্ট হবে। তাহলে আমরা যে এটা মূলত ডিলের জন্য যে ডিলেটা দিব সেই ডিলে পরে এই টাইমারটি স্টেবল হবে। তখন এই টাইমারটি স্টেবল হলে আমরা 3 নাম্বার টাইমারের 6 নাম্বার থেকে একটি পাওয়ার নিচ্ছি, অর্থাৎ এটি 8-এর সাথে এনও অবস্থায় আছে। আমি অলরেডি 2 এবং 8 শর্ট করে দিয়েছি। এটি সংযোগ হবে 4 নাম্বার টাইমারের 7 নাম্বার পিনটাতে। এখন আমরা কি করব, এই যে 3 নাম্বার পিনের 5 নাম্বার অর্থাৎ যেটি 8-এর সাথে এনসি অবস্থায় আছে সেখান থেকে আমরা একটি পাওয়ার নিব। এই পাওয়ারটি যাবে হচ্ছে আমাদের ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারির 22/21। আমরা এটার এনসি ঘুরিয়ে নিব। এটা আমরা ইন্টারলক করে দিচ্ছি। এটাকে আমরা কানেক্ট করব এবার রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1-এ, যেটা দিয়ে আমরা কয়েলে সাপ্লাই দিচ্ছি। একটু হিজিবিজি হয়ে গেল এই আর কি, আমি এক্সপ্লেইন করে দিব, সমস্যা নেই। এবং এটার উপর একটি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও আসবে, যেটা দেখলে আপনারা খুব সহজেই এই কানেকশনটি বুঝতে পারবেন। এছাড়াও আমি এই ভিডিওর সাথে ড্রয়িংটি দিয়ে রাখবো স্ক্রিনে, আপনারা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেটা রেখে দিবেন। তাহলে এটা কি হচ্ছে, আমাদের লাস্ট যে টাইমারটি আছে, 3 নাম্বারটাতে বলি আমি, 3 নাম্বারের 6 নাম্বার থেকে এসেছে হচ্ছে আপনার 4 নাম্বার টাইমারের, অর্থাৎ যেটা আমি ডিলে কাউন্ট করব সেটার হচ্ছে যে নাম্বার 7-এ, এবং নাম্বার 7-এর সাথে আমাদের এই প্রথম টাইমারটি
এনসি ঘুরানো থাকার কারণে একটা সময় পরে কি হবে, এইটাতে পাওয়ার দিবে, অর্থাৎ এই অংশটি রিসেট করে দিবে হচ্ছে এই টাইমারটি। সো এই ছিল হচ্ছে কন্ট্রোল কানেকশন। নিউট্রাল কানেকশনগুলো এখন আমরা কমপ্লিট করব। আমি মোটামুটি এই যে ব্লু কালারের কেবলটা দেখছেন, এই ব্লু কালারের কেবলটি দিয়ে সমস্ত নিউট্রাল জায়গাটা আমি শর্ট করে দিয়েছি। আমরা এখন ইন্ডিকেটর ল্যাম্পগুলো কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা ধরে নিই এটা ফরওয়ার্ডের জন্য, অর্থাৎ আমরা এই ল্যাম্পটি জ্বললে ভাববো যে ফরওয়ার্ড অন আছে। আমরা গ্রিন ল্যাম্পটি লাগিয়ে নিচ্ছি রিভার্সের সাথে, অর্থাৎ এই ল্যাম্পটি জ্বললে আমরা ধরে নিব রিভার্স অন আছে, অর্থাৎ মোটরটি রিভার্সে ঘুরছে। আপনারা দেখেছেন আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি একটি ট্রিপ ল্যাম্প সেট করি, সেটা হচ্ছে 97-98 আমি একটা ট্রিপ ল্যাম্প সেট করে দিই ওভারলোডের, অর্থাৎ ওভারলোড যদি আসে, ওভারলোড এসে যদি আমাদের সার্কিটটা বন্ধ হয়ে যায় বা সিস্টেমটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এটা। এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমার মেইন নিউট্রাল এই সার্কিটের জন্য, এটা হচ্ছে এটার কমন নিউট্রাল। আমি এগুলোকে একটি জায়গায় শর্ট করে নিচ্ছি এবং ফাইনালি এই মোটা কেবলটির সাথে আমি সেটাকে লুপ করে টুইস্ট করে দিচ্ছি এবং ডেফিনেটলি এটাকে আপনারা টেপিং করবেন। এখন আমি এই যে রিলেটা আমি লাগিয়ে নিচ্ছি, এই যে রিলে, তো আমি ছোট করে একটি ওভারভিউ করে দেই। সেটা হলো যে আমাদের মেইন পাওয়ারটি এখানে এসেছে, কন্ট্রোল পাওয়ার। আমি যখন অন করব তখন কন্ট্রোল পাওয়ারটি অন হবে, বোর্ডে দেখাবে যে এখানে একটি কন্ট্রোল পাওয়ার স্টেবল আছে। এরপরে এখান থেকে কানেকশনটি গিয়েছে ইমার্জেন্সি সুইচের এনসিতে। এনসির আরেকটি প্রান্ত বের হয়ে এসেছে স্টপ সুইচ। স্টপ সুইচের একটি প্রান্ত বের হয়ে এসেছে আমাদের এই ওভারলোড, অর্থাৎ এটা ডিজিটাল ওভারলোড হতে পারে, অ্যানালগ বা থার্মাল ওভারলোড হতে পারে। এটা 95 আসছে, 96 থেকে এনসি হয়ে ঘুরে এটা এসেছে স্টার্ট সুইচে। স্টার্ট সুইচের আরেকটি প্রান্ত বের হয়ে এসেছে হচ্ছে আমাদের রিলেতে। আমাদের রিলের এই 13 নম্বরের পাওয়ারটি এসেছে। এরপরে কি হয়েছে, আমাদের এখান থেকে আমরা এটাকে হোল্ড করেছি, অর্থাৎ এটাকে ল্যাচিং করেছি। 13 নাম্বার থেকে আমি একটা শর্ট করে নিয়েছি এই 12 নাম্বার পিনে, এবং আরও একটি অংশ এই যে আমি এটার গোড়া থেকে নিয়েছিলাম এটি লাগিয়েছি 8 নাম্বারে। আবার এখান থেকে আরেকটি পাওয়ার আমি শিফট করে নিয়েছি 9 নাম্বার পিনে রিলের। 9 নাম্বার পিন থেকে 5 নাম্বার পিন এনো অবস্থায় আছে, এখান থেকে বের হয়ে এই কেবলটি এসেছে এই 4 নাম্বার টাইমারে। 4 নাম্বার টাইমারের বেজে, 4 নাম্বার টাইমারের বেজের 8 নাম্বারে, 8 আর 5-এর সাথে এটাকে এনসি অবস্থায় আছে। এখান থেকে বের হয়ে এটা এসেছে এই 1 নাম্বার টাইমারের 7 নাম্বার পিনে, অর্থাৎ এটাতে পাওয়ার এসেছে। এরপরে এখান থেকে বের হয়ে এই 6 নাম্বার থেকে এসেছে 2 নাম্বার টাইমারের 7 নাম্বারে, অর্থাৎ এটার এই এনো ঘুরে এসেছে হচ্ছে যে এই টাইমারের পাওয়ার। এরপর এটার 6 নাম্বার পিন থেকে ঘুরে এসেছে 3 নাম্বার পিনে, 3 নাম্বার পিনের 6 নাম্বার থেকে ঘুরে এসেছে 4 নাম্বার পিন। ওকে, এরপর আসি আমরা 5 নাম্বার পিনের। 5 নাম্বার পিনের এই কেবলটি ঘুরে এসেছে রিভার্সের এনসি হয়ে, অর্থাৎ 21-22 হয়ে এটি ইন্টারলক হয়ে এসেছে ফরওয়ার্ডের পাওয়ার হিসেবে। ওকে, তারপরে থাকলো হচ্ছে এই অংশটি বের হয়ে এসেছে আর এটার পাওয়ার, এটা ডিলে টাইমার হিসেবে ব্যবহার হয়েছে এখানে। এরপর এসেছে 3 নাম্বার। 3 নাম্বারটাতে কি হয়েছে, 3 নাম্বারের এই যে 5 নাম্বার পিন কেবলটা আছে এনসি অবস্থায়, তো এই পিনটা এটার মাধ্যমে পাওয়ার আপ করা হচ্ছে রিভার্সকে, এবং এই ফরওয়ার্ডের 21-22 ঘুরে এই পাওয়ারটি এটার A2-তে এসে। তো এই হলো একটি অটোমেটিক ডিলে টাইম সহ একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম বা স্টার্টার। তো তারের অনেক হিজিবিজি হয়ে গেছে, আমি আপনাদেরকে আবারও বলছি এটি আসলে এরকম হবেই, অনেক কিছু কানেক্ট করতে হয়েছে। সো সেক্ষেত্রে এইরকম একটি প্রবলেম আসতেই পারে। সো আপনারা টেনশন করবেন না, আমি এটার উপর একটি হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব, তখন সেখান থেকে খুব ইজিলি এই কানেকশনগুলোই আপনি দেখে নিতে পারবেন। সো এখন আমরা কি করব, একে একে আমি যে ট্যাগ লাগিয়ে নিয়েছি এভাবে টাইমারগুলো, অর্থাৎ আপনি এটা শিফট করলেও সমস্যা নেই। আমি 1 নাম্বারটা 1 নাম্বারে লাগিয়ে দিচ্ছি, 2 নাম্বারটি 2 নাম্বারে লাগিয়ে দিচ্ছি, 3 নাম্বারটা 3 নাম্বারে লাগিয়ে দিচ্ছি, 4 নাম্বারটা 4 নাম্বারে লাগিয়ে দিচ্ছি। ওকে, আমাদের ডিভাইসের কানেকশন কমপ্লিট।
ডিভাইস বসানো কমপ্লিট। বিভিন্ন রকমের টাইমার হতে পারে কিন্তু বেস সেম হবে। তো এই ছিল একটি ওভারভিউ। এখন আমরা চেষ্টা করে দেখব যে আসলে আমি খুব কম সময় দিয়েছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে সেই জন্য। এখন যেটা দেখবেন আপনারা সেটা হচ্ছে যে এইটা যে আমরা প্র্যাকটিক্যাল কানেকশনটা দিয়েছি সেটাকে এখন আমরা পাওয়ার আপ করব। পাওয়ার আপ করে দেখব যে আমাদের পুরো স্টার্টারটি কাজ করে কি করে না, বা এটা কতটুকু প্রপারলি কাজ করে থাকে। তো চলুন এটাকে আমরা পাওয়ার আপ করি। অন করলাম, আপনারা দেখছেন কন্ট্রোল পাওয়ারটি এসেছে, কন্ট্রোল পাওয়ারটি জ্বলছে, তার মানে আমার কন্ট্রোলিংয়ে পাওয়ার চলে এসেছে। ওকে ফাইন, আমরা এটাকে স্টার্ট বাটন হিসেবে নিয়েছি, এটাকে স্টপ বাটন হিসেবে নিয়েছি। আমরা স্টার্ট করি। ওকে, এখানে আপনার টাইমার দেখছেন, এখানে আমাদের ফরওয়ার্ড এমসিটা অন হয়েছে, অর্থাৎ মোটরটি ফরওয়ার্ডে ঘুরছে। এখন একটা ডিলে টাইম, মোটরটি বন্ধ হওয়ার পরে এই অংশটিতে পাওয়ার চলে এসছে এবং একটু ডিলে হওয়ার পরে এটা আবার চলবে এবং পুরো জিনিসটা আবার রিসেট হয়েছে। আমি কিন্তু নতুন করে আর কোনো কিছু অন করিনি। আপনারা খেয়াল করে দেখুন, আমি টাইমটা খুব কম দিয়েছি। এই টাইমটা আপনাদের নিজেদের উপর বা নিজেদের সার্কিটের উপর বা নিজেদের দরকারের উপর বেস করে এটাকে কম বেশি আপনারা করে নেবেন। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, সেজন্য ছোট করে টাইম দিয়েছি। দেখুন, মানে বিষয়টা হলো যে রিভার্স এবং ফরওয়ার্ড এটা হচ্ছে আমাদের মেইন আউটপুট, এর ভিতরে এগুলো পুরোটা কন্ট্রোলিং। একটি সময় এটি চলবে, আবার মোটরটি বন্ধ হবে, তখন কোনোটিই চলবে না, একটু রেস্ট নিয়ে আবার এটা চলবে। এই যে রেস্টে আছে, আবার রিভার্স অন হলো, অর্থাৎ উল্টা দিকে ঘুরছে, আবার একটু পরে এটি অন হবে। এই যে এটি অন হয়েছে। সো এই হচ্ছে একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড এবং ডিলে টাইম সহকারে। এখন এই অবস্থায় যদি আমাদের বন্ধ করতে হয় তাহলে আমরা এই যে অফ সুইচে প্রেস করব, বন্ধ হয়ে গেছে। ওকে ফাইন, আমরা অন করে নিচ্ছি। ফরওয়ার্ড অন, অফ, ডিলে টাইম, রিভার্স অন, অফ, ডিলে টাইম, ফরওয়ার্ড অন। আমরা এখন যদি মনে করি যে আমাদের এটাতে ওভারলোড চলে এসছে, সো দেখি ওভারলোড আসলে কি হয়। আপনারা একটি বিপ শুনতে পাচ্ছেন এবং এরকম একটি লাইট ব্লিঙ্ক করছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই সিগন্যালটি দেখলে আপনারা বুঝবেন যে মোটরে ওভারলোড এসে সিস্টেমটি বন্ধ হয়েছে। ওকে ফাইন, এটাকে রিসেট করলে আবার এরকম হেলদি হবে, তখন আমি আবার চালাতে পারবো। আপনারা এই আউটপুটটি খেয়াল করবেন। এই অবস্থায় যদি হঠাৎ চলতেছে, মানে আমার যদি মনে হয় ইমার্জেন্সি এটাকে বন্ধ করা উচিত, সো এই যে ইমার্জেন্সিতে প্রেস করে দিবেন। ইমার্জেন্সি প্রেস করলেই আমাদের সিস্টেমটি পুরা বন্ধ হয়ে যাবে। সো এই ছিল একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড স্টার্টার উইথ ডিলে, অর্থাৎ ডিলে টাইম সহ একটি অটোমেটিক রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং সিস্টেম। সো এইটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আশা করছি আপনাদের ভালো লেগেছে, অর্থাৎ এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন। অবশ্যই যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না, কারণ ইন্ডাস্ট্রিতে জব করতে চাইলে এই সার্কিটগুলো অবশ্যই আপনাদের জানা অত্যাবশ্যকীয় জরুরি। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।